আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন এই বিশ্বাস নিয়েই আমি আজকের ক্লাসটা শুরু করছি। তো শুরুতেই আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি। যারা এখানে যুক্ত হয়েছেন, আপনারা যদি সুস্থ থাকেন, আমি চাই আপনারাও আপনারা লিখুন। আপনাদের যে চ্যাট বক্স আছে সেখানে আলহামদুলিল্লাহ শুকরিয়া স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যারা বলতে পারেন তারা তো অবশ্যই আনমিউট করে বলতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ, যাই হোক অসুবিধা নাই। তো আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের হচ্ছে 11তম ব্যাচ। এটা আপনারা সবাই জানেন, আপনারা 11তম ব্যাচে ট্রেনিং চলছে এবং আপনারা সবাই সেখানে পার্টিসিপেট করছেন। 11তম ব্যাচ আজকে হলো ডে 8। এবং ডে 8 আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্লেস এই টপিকটা সিলেক্ট করা হয়েছে। আজকের সেশন 8 নম্বর সেশন বা ডে 8 যেটাই বলেন না কেন, এটাকে আমরা এখানে ডে 8 হিসেবে কাউন্ট করব। আপনাদের একটা ক্লাস এটা। আমি অবশ্য ক্লাসটা নিতে চাচ্ছিলাম না, তারপরেও যেহেতু এখানে অনেকেই বলছিলেন স্যার নিয়ে নেন, তাই সেই কারণে নেওয়া। যদি কারো উপকার হয় সেটা হবে ভালো, আর যারা যারা নাই তারা ভিডিও রেকর্ডটা দেখে নেবেন ইনশাল্লাহ আগামীকালকে। আর যারা এখানে আছেন তারা তো আপনারা আসেনি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা মার্কেট প্লেস এটা নিয়ে কথা বলবো ডে 8। আমাদের ডে 8 এর সেশনে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি মার্কেট প্লেস পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। এখানে দুটো বিষয় উল্লেখ করা হয়েছে দেখবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস বলতে কি বোঝায়? মার্কেট প্লেস বলতো আমরা যেই কাজগুলো শিখলাম এই কয়েকদিনে, সেই সেই কাজগুলো যে সমস্ত জায়গাতে সেল করে আমরা আমরা আমাদের টাকা ইনকাম করতে পারবো, পয়সা আয় করতে পারবো, সেই জায়গাটাকে বলা হয় মূলত আসলে মার্কেট প্লেস। মার্কেট প্লেস নর্মালি এরকম কোনো ফিজিক্যালি মার্কেট প্লেস না, এটা ভার্চুয়ালি মার্কেট প্লেস। আমরা যেমন চাল ডাল লবণ তেল পেঁয়াজ আলু এগুলো কেনার জন্য মার্কেটে যাই, সেরকম মার্কেট না, কিন্তু এগুলো এগুলো হচ্ছে অনলাইনে ভার্চুয়াল মার্কেট প্লেস আছে। সেগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ আপনাদের এই বিষয়গুলো আরো বিস্তারিত আয়ত্তে চলে আসবে। এখানে দেখেন দুটো বিষয় লিখেছে, একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আর একটা হচ্ছে লোকাল মার্কেট। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে সারা ওয়ার্ল্ডে যে মার্কেটগুলো কাজ করে থাকে বা সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার যারা ওখানে কাজ করে থাকে তাদেরকে বলা হচ্ছে এই মার্কেটগুলোকে আমরা বলছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আর লোকাল মার্কেট প্লেস এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কিছু সাইট রয়েছে, সেই সাইটগুলোকে আমরা লোকাল মার্কেট প্লেস বলতেছি। এইগুলোর ভিতর থেকে একটা মার্কেট প্লেসের সাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ, যদি আপনারা সেখানে যুক্ত হওয়ার মতো মাইন্ডসেট করে থাকেন। তো চলুন তাহলে দেখে যাক আমাদের সেই মার্কেট প্লেস পরিচিতিতে আমরা আসলে কি শিখবো বা কি জানবো। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস, সেখানে এই মার্কেট প্লেসে আমরা কেন যাব? সেখানে একটা মাত্র উদ্দেশ্য, সেখানে ইনকাম অপরচুনিটিস, অর্থাৎ এই যে মার্কেট প্লেস বললাম ইন্টারন্যাশনাল এবং লোকাল, সেই মার্কেট প্লেস গুলোতে আয়ের কি ধরনের সুযোগ রয়েছে এবং সেইখানে ফিউচারে ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে আমরা এই সেখান থেকে কি ধরনের আয় করতে পারবো বা এই ধরনের আয়ের কোনো সুযোগ আছে না আছে কিনা, অথবা আমরা সেইটাকে বেসিস করে কোনো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো না, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালি দেখবো আজকে আমাদের ক্লাসের আলোচ্য সূচি। দুটো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ভিতরে আমরা দেখবো তিনটা মার্কেট প্লেস। যদিও এত শর্ট সময় এই মার্কেট প্লেস গুলো অত বিস্তারিত দেখা সম্ভব না, তবুও চেষ্টা করবো আমরা যতটুকু দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্ক, ফাইবার এবং একটা মার্কেট প্লেস আছে পিপল পাওয়ার আছে, ফ্রিল্যান্সার আছে, 99D আছে, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। তবে আমরা এখান থেকে ফাইবার এবং আপওয়ার্ক এই দুইটা বেশি দেখার চেষ্টা করব। এরপরে আছে এই দুটো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আর এরপরে আমরা দেখবো একটা লোকাল মার্কেট প্লেস। লোকাল মার্কেট প্লেস সম্পর্কে ইতিমধ্যে আমরা বেশ কিছু দেখেছি, তারপরে যদি কোনো সমস্যা থাকে আমরা আবারও বিস্তারিত দেখব। সেটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। আমরা iQuery.com, যারা অনেকেই এটা দেখে ফেলেছেন, আপনারা এই পিকচারটা দেখে অবশ্যই অনেকের মনে পড়ছে আমি আশা করি। যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেনি ইনশাল্লাহ তারাও আজকে আমার সাথে বিস্তারিত দেখে ফেলবেন। তো এই দুইটা মার্কেটে কাজ করে টাকা আয়ের যে বিষয়গুলো দেখার কথা সেগুলো আমরা দেখবো একটু পরে। তবে এর আগে আমরা একটু জানি আমরা যা শিখলাম সেই শিক্ষাগুলো দিয়ে বা সেই স্কিলগুলো দিয়ে বা সেই স্কিলের এই সকল মার্কেট প্লেসে কোনো ধরনের
ডিমান্ড আছে কিনা, বা এইগুলো সেল করে সেই সব মার্কেট প্লেস থেকে, যেগুলো আমরা দেখবো একটু পরে, সেগুলো থেকে আমরা কোনো ধরনের আয় করতে পারবো কিনা সেটা একটু আমাদের দেখা উচিত। তো চলুন আমরা প্রথমেই যা যা শিখলাম, কি কি শিখছি একটা এক নজরে দেখে নিই, না দেখলে কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারবো না এই স্কিলগুলো, কোন স্কিলের দাম ভ্যালু আছে বাজারে, বা কোন স্কিলকে সেল করে আমরা টাকা ইনকাম করতাম। প্রথমে দেখেন আমরা কিন্তু শিখেছি ক্যানভা টুলস ইন্ট্রোডিউস, সিভি ডিজাইন একদিন আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, এটা একটা স্কিলস। তারপর ডিজাইন উইথ ক্যানভা, বুক কভার ডিজাইন বা টেমপ্লেট, অনেক সময় আমরা দেখেন আমরা টেমপ্লেট কিন্তু কাটাকাটি কাটাছেঁড়া করে অনেক কিছু তৈরি করেছি, সেটাও একটা আমরা স্কিল, সেটাও এরপরে দেখছি সোশ্যাল মিডিয়া ডিজাইন, স্পেশালি সোশ্যাল মিডিয়া ডিজাইন, স্পেশালি আমরা পিন্টারেস্ট দেখেছি, পিন তৈরি করা, নিশ্চয়ই আপনারা দেখেছেন সেটা, আমি বিস্তারিত একটা ক্লাসে দেখিয়েছি। এরপরে কন্টেন্ট রিডিং, কন্টেন্ট ভিউজ, এগুলো আমরা দেখেছি, পিন ডিজাইন দেখেছি, ইনফোগ্রাফিক ডিজাইন আমরা এটা দেখেছি বিস্তারিত, লোগো ডিজাইন করা দেখেছি, ইউটিউবের থাম্বনেল ডিজাইন কিন্তু আমরা দেখেছি, ইউটিউবের থাম্বনেল, হ্যাঁ থাম্বনেল ডিজাইন করা কিন্তু আমরা দেখেছি। আমরা এটা বাংলায় ইংরেজিতে লিখি, দেখে হয় কিনা, ইউটিউব নেল ডিজাইন, এটা কিন্তু আমরা দেখেছি, তাই না? আরো কিছু কাজ হতে দেখেছি, যা হোক অসুবিধা নেই, আমরা এখান থেকে সর্বোচ্চ দুইটা বা তিনটা আমরা দেখবো, দেখা যাক এইগুলোর মার্কেট প্লেসে কোনো ডিমান্ড আছে কিনা। তো চলুন আমরা প্রথমে ইন্টারন্যাশনাল দুই একটা মার্কেট প্লেস দেখি, তারপর লোকাল মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল মার্কেটের ভিতরে ফাইবার আমরা দেখেছি ক্লাসে, আমরা আজকে আপওয়ার্কটা দেবো এবং ফারবাক, চাইলে দুইটাই দেখবো, যদি সময় একটু কভার করতে পারি ইনশাল্লাহ আমরা দুটাই দেখবো। প্রথমে চলুন আমরা আপওয়ার্ক যাই, এরপরে ফাইবার, এরপরে অন্যান্যগুলো আমরা দেখবো। আমরা প্রত্যেকটা জায়গায় এগুলো খুঁজে বের করার চেষ্টা করবো, স্লাইডে লিংক দেওয়া আছে, আপনি যদি এই লিঙ্কগুলো কপি করে নিয়ে জাস্ট গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে পেস্ট করে সার্চ করেন, তাহলে সরাসরি এই সাইটগুলো আপনি পেয়ে যাবেন। আমি চাইলে আপনাদেরকে এগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই যে দেখেন আপওয়ার্ক লেখার পরে প্রথমে যে মার্কেট প্লেসটা আসবে, এই যে আপওয়ার্ক লেখা, এটাকে আমরা জাস্ট ওপেন করব, ওপেন করলে কিন্তু এখানে চলে আসবে, তাই না? চলে আসলে আমরা ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমরা দেখবো আসলে কি কি কাজের ডিমান্ড আছে। আর এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, আমরা এটাকে ওপেন করলাম, এখন পর্যন্ত দেখেন এখানে কিন্তু চলে আসছে। ওপেন করার পরে মেইন পেজে যদি আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখবেন অনেক ধরনের কাজ কিন্তু আমরা এখানে দেখতে পাবো, বিভিন্ন ধরনের কাজ কিন্তু অলরেডি এখানে স্যাম্পল দেওয়া আছে। আরো একটু বিস্তারিত যদি জানতে চাই, এখানে এসে দেখেন এই যে ক্যাটাগরিজ, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, ম্যাজিক, মিউজিক অ্যান্ড অডিও, ফাইবার লোগো, প্রোগ্রামিং, টেক, কত ধরনের কাজ আছে, তাই না? এই যে দেখেন অসংখ্য ধরনের কাজ কিন্তু এখানে আছে, তাই না? আমরা এখান থেকে ডিজিটাল গ্রাফিক ডিজাইনের যে যে বিষয়টা আছে সেখানে আমরা চলে যাব। আমরা চলুন গ্রাফিক ডিজাইনের এই পার্টটার ভিতরে যাই, কারণ ক্যানভা দিয়ে আমরা গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু বেশি শিখেছি, তাই না? তো গ্রাফিক ডিজাইনে দেখেন অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন, লোগো ডিজাইন, তারপরে যেমন বিজনেস কার্ড ডিজাইন, এটা আমরা শিখিনি, ওয়েবসাইট ডিজাইন এটাও শিখিনি, ল্যান্ডিং পেজ ডিজাইন শিখিনি, আইকন ডিজাইন, এই কাজগুলো আছে। এরপরে ধরেন এই যে আরো আছে, দেখতে পারবেন এখানে, আমরা আরো দেখতে পাচ্ছি কিছু, দরকার হলে ভিতরে গিয়ে দেখতে হবে, ওয়েবসাইট ডিজাইনের কাজ আছে। আমরা যদি সরাসরি সার্চ করি সেখান, তাহলে আমরা এখানে এখানে দেখতে পাবো, আমরা শিখেছি পিন ডিজাইন, তাই না? আমরা এখানে যদি এসে লিখি পিন ডিজাইন, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কোনো ধরনের কাজ আছে কিনা। এই দেখেন পিন ডিজাইন লিখলাম, আমি কিন্তু শিখেছি, একটু আগে দিকে আসছে দেখেন, এখানে মাত্র 923 জন লোক আছে। আপনি যদি এই ভালো করে পিন ডিজাইনের কাজ শিখতে শিখে থাকেন, তাহলে আপনি এখানে যদি গিগ দেন দেখবেন, এই যে আমরা দেখতে পাচ্ছি একজন, দেখেন, আই উইল মেক এ কার্টুন এনামেল পিন ডিজাইন, এই যে পিন, এই যে কার্টুনের মতো করে পিন ডিজাইন করে দিবে, দেখতে পাচ্ছেন? তা ইনি কাজ করছে কত, 448 টাকা, এক একটা কাজের ভ্যালু $20 করে, তাই না? দেখেন ইনি কাজ করেছে, এই যে কাজ করেছে 366 টাকা, একটা কাজের ভ্যালু $10 করে। ইনি কাজ করেছে 437 টাকা, একটা কাজের ভ্যালু $35। ইনি কাজ করেছে 418টা, এক একটা কাজের ভ্যালু $45। কি পরিমাণ টাকা, আমি আপনাদের একটা হিসাব করে দেই। ওয়ার্ড, একটা ওয়ার্ড ফাইল তুলেই যদি আমি এখানে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন $45, একটা কাজের দাম কত, $45 ইন্টু 466। ওরে বাবা, কি পরিমাণ টাকা! আপনি দেখেন যদি ক্যালকুলেটারে গুণ দেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন। আমরা যদি ক্যালকুলেটর নিয়ে আসি, এখান থেকে ক্যালকুলেটরে যাই, একটু হিসাব করি, হ্যাঁ ক্যালকুলেটরে যাই, গিয়ে আমরা একটু দেখি, ইনকাম তো করতে পারি না, হিসাব করতে তো কোনো দোষ দোষ নাই। $45 ইন্টু সে কাজ করেছে 466, দেখলাম না? সে এত ডলার ইনকাম করেছে, এক এক ডলার বাংলাদেশে এখন কত, 125 টাকা করে, যদি গুণন দিই 125 টাকা, 20 টাকাই ধরেন না, আচ্ছা 25 টাকা দিলাম, দেখেন 2,58,750 টাকা সে কিন্তু কাজ করেছে, 2,58,000, না আমার মনে হয় ভুল হয়েছে, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে কাউন্টে, আমি আবার একটু করছি,
$45 এক একটা কাজের দাম, সে কাজ করেছে 400, এখানে দেখেন সে কাজ করেছে কত, 466টা, তাহলে টোটাল কাজ করেছে $20,970 সে কাজ করেছে। এই $20,970কে যদি আমরা আবার ইয়ে দিয়ে, $1 সমান কত টাকা, সেই টাকা দিয়ে আমরা গুণন করি, আবারও ঠিক করে গুণন করছি, এখানে ভুল হচ্ছে, ভুল দেখাচ্ছে বারবার, আমরা একটু দেখি। এত ডলার, এখন এক একটা কাজের ভ্যালু যদি এক এক ডলারের দাম 125 টাকা হয়, তাহলে দেখেন কত, বুঝতেছি না এটা এরকম হচ্ছে কেন। 45টা কাজ করেছে একটা কাজের, $45 করে এক একটা কাজের ভ্যালু, 466টা কাজ করেছে, মোট কত ডলার কাজ করে, $20,970। $20,970কে যদি আমি 125 টাকা দিয়ে গুণ দিই, $1 দাম 125 টাকা, আসে কত দেখেন, 26,21,000 টাকা। সেই একটা কাজ করে এত টাকা ইনকাম করেছে, তাই না? আপনারা কিন্তু দেখছেন, আপনাদের চোখের সামনেই আমি দেখাচ্ছি। এগুলা ভাওতাবাজি কোনো গল্প নয়, এগুলা কিন্তু সরাসরি দেখাচ্ছি আমি। কোথা থেকে দেখাচ্ছি, আমি কিন্তু এগুলো ফাইবার থেকে দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? ফাইবার থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ফাইবার থেকে সরাসরি দেখাচ্ছি। এটা 400, এটা দেখেন $5, এটা দেখেন $15। হ্যাঁ, $15 পার কাজের দাম, 447টা কাজ করেছে, এরকম দেখেন অসংখ্য কাজ আছে এই পেজের, সবাই কাজ করেছে। 201টা কাজ $10 করে, 340টা কাজ $5 করে, এক একজন এক এক প্রাইসের রেট দিয়েছে, সবার রেট তো এক হবে না। দেখেন ইনি আবার এক একটা কাজের ডলার, তার কাজের রেট $60। সে অলরেডি $60 করে 44টা কাজ করেছে, দেখেছেন বিষয়টা? এক একটা কাজের ভ্যালু $60, কাজ করেছে অলরেডি 44টা। হ্যাঁ, তাহলে আরো কত সে কাজ কিন্তু করবে, তাই না? কি পরিমাণ টাকা তাহলে এখানে সে আর্ন করতে, এক এক, কোনো গিগ নাই যে গিগে কোনো কাজ নাই, দেখছেন? এই যে ইনি $30 করে $577টা কাজ করেছে, দেখেছেন আপনারা? বুঝতে পেরেছেন? ফাইবারে আমি আর দেখবো না ভাই, এত টাকা পয়সা দেখলে মনে চায় যে এখনই আমি এই স্কিল গুলো শিখে আবার নতুন করে শিখে এখানে জয়েন করি। তাই যারা এখানে শিখেছেন আমি বলবো অতি দ্রুত আরো একটু যদি কাঁচা থাকেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এখানে এসে এক ফাইবারে গিগ খুলবেন, অ্যাকাউন্ট খুলবেন, খুলে কাজগুলো এখানে সাবমিট করেন। দেখেন মাত্র 923টা সার্ভিস আছে এখানে, অবশ্যই আপনি এই কাজগুলো করতে পারবেন। 923টা সার্ভিস আছে, আপনি যদি এখানে দেন, অবশ্যই আমি চেষ্টা করলে আশা করি আপনারা এখানে র্যাঙ্কে চলে আসতে পারবেন এবং কাজ পাবেন। এরপরে আমরা আপওয়ার্কে একটু যাই, আপওয়ার্কে দেখি, আমরা আপওয়ার্কে, যারা আপওয়ার্ক জানেন তারা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। আপওয়ার্কে আসার পরে আমরা যদি এখানে দেখেন, এই যে এখানে ট্যালেন্টের এখানে না এসে আমরা এই যে প্রজেক্টসে ক্লিক করব, এই যে এই সার্চ বক্সে এসে ট্যালেন্টের এই জায়গায় এই যে প্রজেক্টসে ক্লিক করব, প্রজেক্টসে ক্লিক করলে দেখবেন এখানে কি কি ধরনের কাজ আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে সার্চ করি, প্রজেক্টস ইয়ার পরে আমরা এখানে সার্চ করব, সার্চ করার পরে দেখে চলে আসবে সমস্ত প্রজেক্ট গুলো, যদি চলে আসে ভালো, না হলে অনেক সময় লগ ইন করতে হয়, লগ ইন করার পরে তারপরে কিন্তু এখানে সার্চ করা যায়। আর লগ ইন না করলে কোনো অসুবিধা অসুবিধা নাই। তা আমরা এখানে লিখবো আমরা কি কাজ, আমরা এটা এখান থেকে ইনফোগ্রাফিক যদি লিখি, ইনফোগ্রাফিক, আমরা এই কাজটা কিন্তু শিখেছি, আপনাদেরকে আমি এই কাজগুলো ভালো করে শিখিয়েছি। ইনফোগ্রাফিক ডিজাইন, আমরা এই লেখাটা লিখে যদি এখানে সার্চ করি তাহলে দেখবেন কত ধরনের কাজ এখানে আছে। এখানে 11,671টা জব এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? বিভিন্ন জন এখানে এগুলো সার্চ করেছে, হ্যাঁ, এখানে জমা দিয়েছে। আর আমরা যদি এর বাইরে এখানে কি করবে, জব খুঁজি, মানে এই কাজ খুঁজি, জব খুঁজি, ইনফোগ্রাফিক ডিজাইন জব, ইনফোগ্রাফিক ডিজাইন জব মানে কাজ, বুঝতে পেরেছেন? এটা যদি আমরা সার্চ করি লিখে, তাহলে দেখা যাবে কতগুলো কাজ এখানে অলরেডি এখনো রানিং আছে। আপনারা এখানে চাইলে এখান থেকে দেখতে পাবেন, কোয়ান্টিটি দেখায়, হ্যাঁ। আমি দেখি কোথায় আছে এটা, দেখেন এই যে লেখা আছে সোশ্যাল মিডিয়া পোস্ট, হ্যাঁ। এই যে এখানে কি ধর, এই যে ইনফরমেশন ইনফোগ্রাফিক, এই যে দেখেন লেখা আছে যে ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারবে সেটার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? এই যে দেখেন লেখা আছে ইনফোগ্রাফিক, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এই দেখেন গ্রাফিক ডিজাইন, এই যে দেখেন ইনফোগ্রাফিক, হ্যাঁ, এই যে ইনফোগ্রাফিক, প্রেজেন্টেশন ডিজাইন, আমরা প্রেজেন্টেশন, এই যে ইনফোগ্রাফিক ডিজাইন, এই যে ইনফোগ্রাফিক ডিজাইন, ইনফোগ্রাফিক, এই যে দেখছেন ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক ডিজাইন যারা পারবে, এখানে একটা দুইটা তিনটা চারটা পেজ, এক একটা পেজে 10টা করে জব থাকে। এরকম আরো দেখেন অসংখ্য পেজ আছে এখানে, এরকম 20-50টা পেজ যদি এখানে থাকে তাহলে এক একটা পেজে 10টা করে হলে 50 500 জব অলরেডি এখানে রানিং আছে, এখানে চাইলে আপনারা বিট করতে পারবেন। তবে অবশ্যই বিট করার আগে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে আপনাকে এখানে
জবে অ্যাপ্লাই করার জন্য এক ধরনের কয়েন লাগে, কানেক্ট লাগে, সেই কানেক্ট গুলোকে ডলার খরচ করে কিনতে হয়। আগে এগুলো ফ্রি ছিল, এখন আর এগুলো ফ্রি দেয় না। তবে ফাইবারে এখনো এই কানেক্ট গুলো ফ্রি আছে, কোনো ধরনের কানেক্ট লাগে না। তবে এখানে ফাইবারে একটা প্রমোশনও চালাতে হয়। প্রমোশন চালালে যখন আপনি গিগটা আপনার প্রথম পেজে আসবে, তখন আপনার যখন বায়ার লক করবে, আপনি তখন সেই কাজগুলো পাবেন। প্রমোশন চালানোর জন্য যে ডলার খরচ করতে হয়, আগে প্রমোশন চালাতে কোনো ডলার প্রয়োজন হতো না, এখন আবার প্রমোশন চালাতে গিয়ে ডলার খরচ করতে হয়। আর এই সমস্ত মার্কেট প্লেসগুলোতে কাজ করলে দেখেন সমস্ত লেখাগুলো কিন্তু ইংরেজিতে, আপনাকে মোটামুটি কিছু না কিছু ইংরেজিতে জানতে হবে। এবং এই মার্কেট প্লেসগুলো যেহেতু আউট অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, এগুলো রাত জাগতে হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাও ঠিক তাই। দেখেন সমস্ত জবগুলো কিন্তু ইংরেজিতে, আপনাকে মোটামুটি ভাবে ইংরেজি বুঝতে পারেন এরকম একটা অবস্থায় কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। তাহলে আপওয়ার্ক এবং এবং আমি ফাইবার দুটো জায়গায় কিন্তু দেখালাম। এখানে দেখেন এই যে ফিক্সড প্রাইস এক্সপার্ট বাজেট, এই কাজটাতে যদি কেউ বিট করে, সেই কাজটা করে জমা দিলে $35 পাবে। হ্যাঁ, এগুলো ফিক্সড ডলারের কাজ। আপওয়ার্কের এবং ফাইবারের একটু চেঞ্জ আছে। ফাইবারে প্রতি আপনি যে রেটটা দিবেন সেই রেট অনুযায়ী কাজ হয়। আর আপওয়ার্কে বায়ার যে রেট দিবে ঠিক সেই রেটে আপনাকে কাজ করতে হবে, দুইটা একটু উল্টো। ওখানে আপনি যে রেট দিবেন বায়ার সেই রেটেই কাজ করতে বাধ্য। এখানে উল্টো, বায়ার যে রেট দিবে আপনি সেই রেটে কাজ করতে বাধ্য। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বিট করে, সেক্ষেত্রে অনেকে আবার এই ঠিক এই যে প্রাইস $35 আছে, অনেকে $30ও কাজ করে। আবার অনেকে যখন কথা হয়, বায়ার যখন বুঝতে পারে যে এই লোক এক্সপার্ট, তখন কিন্তু সেই $35 থেকে বাড়িয়ে $70 বা $50-এও এই কাজগুলো তারা নিয়ে যেতে পারে। এটা আলাদা ধরনের একটা আর্ট বা কলা কৌশল। তো আমরা মোটামুটি দুইটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কিন্তু দেখলাম, যে এই মার্কেট প্লেসে আমরা যে কাজগুলো আপনাকে শিখিয়েছি, একটা ইনফোগ্রাফিক ডিজাইন আর একটা পিন ডিজাইন, দুই জায়গায় দুইটা দেখেছি। প্রত্যেকটা স্কিলসে প্রচুর পরিমাণে কাজ আছে, এবং অলরেডি যারা শিখে এক্সপার্ট হয়েছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আচ্ছা, এখানে তো আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস দেখলাম, আমরা এখন লোকাল মার্কেট প্লেস দেখি। কারণ আমরা লোকাল মার্কেট প্লেস কেন দেখবো? যেহেতু আমাদের বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি সবচেয়ে বেশি, ইংরেজি আমাদের জন্য একটু কষ্ট। সেই কারণে আপাতত প্রাথমিক পর্যায়ে আমরা যদি লোকাল একটা মার্কেট প্লেসে কাজ শিখে মোটামুটি কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ জমা দিতে হয়, কিভাবে বায়ারের সাথে যোগাযোগ করতে হয়, সেই বিষয়গুলো যদি আমরা একটু বুঝে উঠতে উঠতে পারি এবং এরপরে দক্ষ হয়ে যাই, তখন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করতে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো চলুন আমরা লোকাল মার্কেট প্লেসটা একটু দেখি। এর আগে আমরা যদিও দেখেছি, তারপরেও আমরা একটু দেখে আসি। অনেকে হয়তো দেখেনি, তারপরে যারা দেখেছেন তারাও আবার নতুন করে দেখুন, যারা দেখেন নাই তারাও আবার নতুন করে দেখুন। আমি আশা করি আপনাদের জন্য এটা ভালো হবে। ওকে, ঠিক আছে। এই যে দেখেন iQuery.com, iQuery.com-এ চলে আসলাম। এইখানে দেখেন, এইখানে কাজের প্রাইস যেহেতু বাংলাদেশি এটা মার্কেটটা, এখানে কাজের প্রাইস খুব একটা বেশি না। এখানে আপনি অপেক্ষাকৃত কম রেটের ভিতরে কাজ করে দিতে হবে। এবং আপনারা যারা কাজ শিখেছেন মোটামুটি ভাবে, তাদেরকে দিয়ে বাইরে কিন্তু কাজ করে থাকে, কারণ যেহেতু তারা পয়সা কম দেয়, এই কারণে মোটামুটি ভাবে যারা কাজ করে তাদেরকে দিয়ে কিন্তু তারা কাজ করে নেয়। দেখেন এই যে কন্টেন্ট রিভিউর কাজ আছে এখানে, একটা কাজ করলে 50 টাকা দিবে। এখানে দেন ভিডিও শেয়ারের কাজ আছে, একটা কাজ করলে 50 টাকা দিবে। এখানে দেখেন, এই যে দেখেন ইনফোগ্রাফিক ডিজাইনের কাজ আছে, এই যে এখানে ইনফোগ্রাফিক, মাত্র দুইটা ইনফোগ্রাফিক ডিজাইন করে দিলে 50 টাকা পেয়ে যাবেন। পিন ডিজাইনের কাজ আছে, এখানে 5টা পিন ডিজাইন করে দিলে আপনি 50 টাকা পাবেন। এই পিন ডিজাইন কাজগুলো কিন্তু আমরা করে দেখিয়েছি। এবং একটা ডিজাইন করার পরে সেইগুলোকে বাকিগুলোকে কপি করে একটু চেঞ্জ করে দিলেই বায়ার কিন্তু সেগুলো নিয়ে নেয়। কারণ তারা জানে এখানে তারা কম পয়সায় কাজ করে, এই কারণে তারা বায়ার একটু কোয়ালিটি একটু কম হলে তাতে কোনো সমস্যা নাই। এই কারণে আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, মোটামুটি ভাবে 11 দিনে যে কাজগুলো আপনারা শিখবেন, আজকে অবশ্য ক্যানভার, গতকালকে অবশ্য ক্যানভার ক্লাস শেষ হয়ে গেছে। এই আপনারা যতটুকু দক্ষ হয়েছেন, আজকে যারা মেধা যাচাই পরীক্ষার তালিকায় উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার পরে আগামীকালকে আপনি সেই লিস্টে যদি আপনার নাম থাকে, সেক্ষেত্রে আপনি স্কলারশিপের পরিমাণ বাদ দিয়ে বাকি টাকা জমা দিয়ে কিন্তু আপনি iQuery.com-এ যুক্ত হতে পারেন। এখানে ছোটখাটো কাজ সারাক্ষণই পাওয়া যায়। এবং এখানে যে ওরকম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোর মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে, তেমন কোনো গ্যারান্টি কিন্তু এখানে আমরা বলছি না। এই iQuery.com এটা আমরা হ্যান্ডেল করি না বা কন্ট্যাক্ট করি না, বা এটা আমরা পরিচালনা করি না। আমরা জাস্ট এদের সাথে যে ট্রেনিং গুলো দরকার হলে সেগুলো দিয়ে আপনাদেরকে দক্ষ করে তুলি, যাতে করে আপনারা iQuery-তে যখন যুক্ত হবে, তখন তারা যে কাজগুলো দিবে মোটামুটি ভাবে সেই কাজগুলো আপনার করে জমা দিতে পারেন। এই
কাজগুলো আসলে আমরা করে থাকি। আজকে যে পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু আয়করিক কর্তৃপক্ষ তারা সরাসরি হ্যান্ডেল করছে, প্রশ্নগুলো তারা করেছেন, আমরা শুধু সেগুলো সহযোগিতার কাজে রয়েছে। ইন ফিউচারে আপনি যখন এখানে যুক্ত হবেন, তারা যে কাজগুলো আপনাদেরকে দিবে সেগুলো তাদের নিজস্ব এখতিয়ার বা দায় দায়িত্ব, তারা আপনাকে কাজ দিবে এবং তারা আপনারা সরাসরি কাজগুলো তাদেরকে করে জমা দিবেন। আমরা শুধু আপনি কাজ না বুঝলে বা কাজ কিভাবে করে জমা দিতে হয় সেই বিষয়গুলো না জানলে আমরা আপনাদেরকে ফ্রি অফ কস্টে আগামী 1 মাস আপনারা আইকরিতে যুক্ত হওয়ার পরে 1 মাস আমরা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ সাপোর্ট দিব। এইরকম আপনারা যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এরকম একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত থাকবেন। যারাই আইকরিতে যুক্ত হবেন সেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করলে আমরা সেখানে দেখে দেখে যদি মেসেজের মাধ্যমে সমাধান হয় তাহলে সমাধান করে দিব, না হলে আমরা আপনাদেরকে হয় লাইভে করিয়ে দিব অথবা যে কোনো ভাবে হোক ভিডিও দিয়েও আমরা সেই সমাধানগুলো করে দিব, যাতে করে আপনারা কাজগুলো প্রপারলি করে বায়ারকে জমা দিতে পারেন এবং তারা আপনারা আয় করতে পারেন বা ইনকাম করতে পারেন। এখন একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের এখানে, আমি যে একটু তুলে ধরবো আপনাদের কাছে বিষয় বিশেষ করে। তো মোটামুটি তো আমরা দেখলাম যে সব মার্কেট প্লেস গুলোতে কিন্তু আয় করা যায়, কিন্তু তারপরেও আমরা কোন মার্কেট প্লেসতে যুক্ত হবে সেটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আর আমরা শুধু সাজেশন করছি যে আমরা যেহেতু আইকুরির সাথে অ্যাফিলিয়েট করছি, আপনি চাইলে অ্যাফিলিয়েট আপনার চাইলে খুব সহজে ইনকাম করার জন্য আপনি আইকুরির সাথে মেধা যাচাই পরীক্ষা দিয়ে যুক্ত হয়ে যেতে পারেন এবং প্রতি মাসে ওরকম লক্ষ লক্ষ টাকা না, অন্তত ছোটখাটো কিছু একটা আয়ের শুরু করে দিতে পারেন। মান্থলি কিছু একটা টাকা আপনার হয়তো 500, 1000 বা 2000 বা 1500 টাকা আপনি যদি মান্থলি আয় করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আমি একটা আইডিয়া দিই আপনাদেরকে, আমরা কিন্তু 5-6টা কাজ শিখেছি তাই না? যেমন পিন ডিজাইনের কাজ শিখেছি, পিন ডিজাইন আমি একটু দেখাই, আপনারা দেখুন। পিন ডিজাইনের কাজ 50 টাকা, 50 টাকা করে যদি আপনি মাসে 26 দিনে 26টা পান তাহলে অনেক টাকা তাই না? আমরা অত টাকার হিসাবে যাব না, আমরা একটা ইয়েতে চলে আসবে। এরপরে ইনফোগ্রাফিকে দেখেন, ইনফোগ্রাফিকে আপনি এক একটা একটা কাজ করে দিলে কত? 50 টাকা। আপনি যদি 26 দিনে 26টা কাজ পান, সেখানেও কিন্তু 1300 টাকা। পাবেন কিনা সেটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি না, আমি বলছি যদি পান। ঠিক আছে। কন্টেন্ট কন্টেন্ট ভিউজ এর কাজ আমরা দেখেছি, এক একটা কাজ 50 টাকা করে, সেখানেও যদি আপনি 26 দিন ধরেন, সেখানেও কিন্তু আপনার 1300 টাকা আসার সম্ভাবনা রয়েছে। কত পাবেন সেটা ফিউচারই বলবে, সেটা কিন্তু আমি বলছি না যে ডেইলি আপনি একটা করে কাজ পাবেন, আমি বলছি একটা হিসাব দেখাচ্ছি। এক একটা কাজের কিন্তু 50 টাকা করে যদি ভ্যালু হয় 26 দিনে, সেখানেও কিন্তু আপনি 1300 টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই না? এরপরে আপনার অন্যান্য আরো কি কি কাজ আছে থাকতে পারে, সেগুলো কন্টেন্ট রাইটিং বা অত কিছু আমি যাচ্ছি না, আমি জাস্ট এই 4টা কাজই ধরলাম আপনাদের। 4টা কাজে ধরলে 4 তারিখ 1200, 5200 তাই না? মান্থলি, মান্থলি কত তাহলে? 5200। অত দরকার নাই, আপনি যদি মান্থলি 5200 না, আমি বলবো আপনি যদি উইকলি হিসাব করেন, একটা সপ্তাহে আপনি একটা সপ্তাহে 1 2 3 4 5 4টা কাজ না পেয়ে অন্তত এটার 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 6টা, এটার এটার কটা, এটার 6টা, এটার 6টা, এটার 6টা, এটার 6টা, এত দরকার নাই। আমি বলবো যে মাসে যদি প্রত্যেকটা উইকে যদি আপনি 4টা করে কাজ পান, 4 × 50 টাকা তাই না? 4টা করে কাজও পান, ইকাল টু 4 × 50 টাকা, অন্তত একদম সর্বনিম্ন কিন্তু উইকলি 200 টাকা। মাসে তাহলে 4 উইক, আপনি মাসে কত উইক? 4 উইক তাই না? 4 উইক আপনি তাহলে অন্তত একেবারে বাসায় বসে মাসে কিন্তু 800 টাকা পাওয়ার একটা সম্ভাবনা আছে। এই কাজগুলো করতে সর্বোচ্চ আপনাকে 15 থেকে 20 মিনিট করে সময় লাগে তাই না? তো আপনি যদি এই আয়গুলিতে যুক্ত হয়ে মাসে অন্তত 800 টাকা আয় করতে পারেন, সেটা খারাপ কি? আপনি এই সময়টাতে কিন্তু অযথা বসে থাকেন অথবা ফেসবুকে সময় কাটান, কাটান না? অনেকে কিন্তু এরকম আছেন, আছেন না? আছেন। তো আপনি সেই ক্ষেত্রে যদি অন্তত আয়করিতে যুক্ত হয়ে মাসে 800 টাকা, ওই 5200 টাকা বাদ দেন, হিসাব বাদ দেন, আমি বললাম যে আপনি মাসে 800 টাকা পাবেন তাই না? উইকলি আপনি যদি 4টাও কাজ পান, এক একটা কাজ 50 টাকা করে, যদি আপনি 800 টাকাও পান, এই যে 800 টাকা মাসে পেলেন, এটা আপনি কিন্তু বাসায় বসে থেকে আপনি পেলেন তাই না? আপনি অযথা এই সময়গুলো কিন্তু আপনি ব্যয় করতেছেন, নষ্ট করতেছেন, বা ঘুরতেছেন, বা এদিক সেদিক দেখছেন, বা ফেসবুক দেখতেছেন, বা ইউটিউব দেখতেছেন। এই কাজ করে কিন্তু আপনি সময়গুলো নষ্ট করতেছেন। আপনি সেই সময় নষ্ট না করে আপনি যদি আইকিউতে মেধা তালিকায় তালিকায় পরীক্ষা দিচ্ছেন, যদি উত্তীর্ণ হন, উত্তীর্ণ হওয়ার পরে যে নির্দিষ্ট স্কলারশিপ পাবেন সেই টাকা বাদ দিয়ে আপনি যদি এখানে আইকিউতে যুক্ত হন, তাহলে কিন্তু আপনি একটা মান্থলি ইনকামের ব্যবস্থা হচ্ছে, হচ্ছে না? হয়তো অনেকের পকেট খরচের টাকা হচ্ছে, হয়তো অনেকের বাচ্চাদের টিফিনের টাকা হয়ে যাচ্ছে, হয়তো অনেকের মোবাইলের বিলের টাকা হয়ে যাবে, অথবা অনেকের নেটের বিলের টাকা হবে, হবে না? এরকম কিন্তু হয়ে যেতে পারে।
তো এই যে ছোট ছোট ইনকাম গুলো যদি শুরু করা যায় মাসে, এই মাত্র কিছু কাজ শিখে, সেটা কি খারাপ? আমার মনে হয় সেটা ভালোই হবে, তাই না? অনেকে হয়তো আছেন এই কয়েকদিনের ক্লাসে যা শিখেছেন হয়তো ভালো করে শিখেছেন, অনেকে তো ভালোভাবে শিখেননি। তো যারা ভালো করে শিখেছেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা শিখেননি, তারা যদি আইকিউতে যুক্ত হন, আমরা ইনশাল্লাহ আরো 1 মাস আপনাদেরকে সাপোর্ট দিব। সেই সাপোর্ট দিয়ে আপনারা যেন কাজটা ভালো করে করে জমা দিতে পারেন, সেইটা কিন্তু অনেক বড় পাওয়া হবে আপনাদের জন্য। পাশাপাশি আপনি এটা বাদই দেন, আপনি যে কাজগুলো শিখেন সেটা প্র্যাকটিস করার জন্য কিন্তু আপনার একটা জায়গা লাগবে, তাই না? তো আইকরিতে যুক্ত হয়ে সেই কাজগুলোর যদি আপনি একটা প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিসের মধ্যে থাকেন, সেটাও কিন্তু আপনার একটা অনেক বড় উপকার হবে, তাই না? আপনি এতে এক্সপার্ট হয়ে যাবেন, চাইলে তখন আপনি অন্যান্য মার্কেট প্লেসগুলোতেও কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা চলুন, আপনার এখন আমি দেখি আমাদের স্লাইডের ভিতরে কি আছে, আমরা একটু দেখি। এখানে অনেক কিছু আছে, আপনারা একটু পড়ে নেবেন, আমি স্লাইডটা দেখছি। তো এখানে একটা জিনিস আমি আপনাদের জন্য এখানে রেখে দিই, আমি একটু আপনাদের নজরে নিয়ে আসবো। কি নজর? যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং যে লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রচুর টাকা পাওয়া যায়, কিন্তু তার কিছু সমস্যা আছে। কি সমস্যা আমি আপনাদেরকে বলি একটা একটা করে। এটা রাগ যেতে হয়, কারণ এটা বাংলাদেশি কোনো মার্কেট না। বিদেশের মার্কেটগুলো সাধারণত আমাদের যখন রাত 12টা, আমাদের যখন দিন 12টা, ওদের তখন রাত শুরু হয়, অনেক সময় এই জায়গায় আছে। আবার আমাদের যখন 2টা 3টা বাজে, অন্য কোনো দেশে তখন সকাল 10টা 11টা বাজে। তো সেই হিসাবে প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু রাত জেগে থাকতে হয়। আবার যেহেতু প্রত্যেকটা মার্কেট প্লেসই ইংরেজিতে দেখলাম আমরা, সেখানে মোটামুটি ভাবে কিছু না ইংরেজি জানতে হয়। পাশাপাশি এই মার্কেটগুলো টিকে থাকতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হয়, কারণ বায়ার তো ধরেই আপনি বায়ার পাবেন না, ওখানে বিভিন্ন ভাবে চেষ্টা করতে 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 তারপর কিন্তু বায়ার পাওয়া যায়। এরপরে সেই বায়ারের কাজ যদি আপনি কোনো জমা দেন, এই মার্কেট প্লেস গুলো আপনি 100 টাকার কাজ করলে সেখান থেকে 20% কেটে রাখবে, অর্থাৎ আপনাকে 20 টাকা কেটে 80 টাকা আপনাকে দিয়ে দিবে। পাশাপাশি এই সমস্ত মার্কেটগুলো অনেক সময় ফেক বায়ার পড়ে যায়, ফেক বায়ার। কারণ বিশ্বের সব জায়গায় বদমাশরা ঘুরে বেড়ায়, তাই না? তো ঠিক তেমনি এই সমস্ত মার্কেট প্লেস গুলোতে অনেক সময় ফেক বায়ার আছে, তাদেরকে কাজ দিয়ে তারা ফ্রি অফ কস্টে কাজ করিয়ে নেয়। কাজ করিয়ে নেওয়ার পর অনেক সময় কি করে, অ্যাকাউন্টে দুষ্ট লোক যেহেতু অ্যাকাউন্টে রিপোর্ট মেরে দেয়, রিপোর্ট মারার কারণে অনেক সময় কি হয়, দেখা যায় যে সেই অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যায়, তখন আবার আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয়। আবার কিছু কিছু মার্কেট প্লেস আছে সেখানে গিগ, গিগ মানে হচ্ছে সার্ভিস। আপনারা যারা আইগুলিতে যুক্ত হবেন তখন আপনারা গিগ গুলো দেখবেন। এখানে গিগ মানে হচ্ছে এই যে সার্ভিস গুলো আমরা একটু আগে যে দেখলাম, এই যে সার্ভিস গুলো, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোকে বলা হয় গিগ। গিগ মানে সার্ভিস, আপনি কি কাজটা করে দিবেন, এইগুলোকে বলা হয় গিগ। এই গিগ গুলো পাবলিশ করার জন্য এই মার্কেট গুলোতে অনেক সময় ইংরেজির টেস্ট আসে। আপনি যদি ইংরেজির টেস্টে পাস করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা গিগ পাবলিশ করার কোনো সুযোগই দিবে না। আবার অনেক সময় দেখা যায় যে এই মার্কেট প্লেসগুলোতে আপনাকে পুরো অ্যাপ্লিকেশনটাই ইংরেজিতে করতে হয়, বুঝতে পারছেন? যার কারণে আপনি যদি কপি পেস্ট করেন, সেক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে হয়তো কাজ পাওয়া একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। আচ্ছা, এর বাইরে আরো কিছু ডিমেরিটস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। গিগ র্যাঙ্ক করাতে হয়, এটা আমি তো অনেক সময় অ্যাকাউন্ট ডিজেবল হয়, সেটাও বলেছি। পেমেন্ট নিয়ে সমস্যা, পেমেন্ট মানে হচ্ছে এইখানে আপনি যখন কাজ করবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে, সর্বনিম্ন $100 না হলে আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন না। তো $100 কাজ করতে অনেক সময় দেখা যায় বেশ সময় লেগে যায়। সেক্ষেত্রে আবার অনেকে ধৈর্য হারা হয়ে গিয়ে সেই ডলার থেকেই কিন্তু মার্কেট প্লেস ত্যাগ করে, যার কারণে সে যতদিন যে পরিশ্রম করলো, সে যে রাত জেগে কিছু কাজ করলো, $100 না হওয়ার কারণে অধৈর্য হয়ে সে কিন্তু অনেক সময় দেখা যায় মার্কেট প্লেসগুলো তারা ছেড়ে দিয়ে আসে। আর এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার জন্য কোনো সময় কোনো ধরনের সাপোর্ট কিন্তু আপনি আসলে পাবেন না, যে বায়ার কিভাবে, বায়ারের কাজটা কি কিভাবে করবেন, কিভাবে জমা দিবেন, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু আপনি এই মার্কেট প্লেসগুলোতে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আপনি পাবেন না। আর পেমেন্ট গেটওয়ে এটা সাধারণত পেপাল বা পায়োনিয়ার এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে দেওয়া হয়, যেটা বাংলাদেশে নাই। এর কারণে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে আনতে বেশ ঝামেলা পোহাতে হয়। তো এই ধরনের কিছু ঝামেলা রয়েছে এই সমস্ত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে। এখানে বিকাশ বা নগদের কোনোভাবেই কিন্তু পেমেন্ট নেওয়া যায় না, এবং পুরো কাজটাই একজন ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট পুরোপুরি বায়ারের মর্জির উপর নির্ভরশীল। এবং বায়ার যদি আপনি সত্য থাকা সত্ত্বেও আপনার বিরুদ্ধে কমপ্লেন করে, সেক্ষেত্রে মার্কেট প্লেসগুলো অনেক সময় দেখা যায় যে আপনার একটা ভালো অ্যাকাউন্টকে ব্যান করে দেয়। এতে করে দীর্ঘদিনের কষ্ট অনেক সময় মুহূর্তেই নষ্ট হয়ে যায়। এই কারণে অনেকেই আছে দেখা যায় যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে খুব একটা বেশি সময় টিকে থাকতে পারে না এবং ধৈর্য হারা হয়ে পড়ে। সেই তুলনায় এই যে আমরা যে লোকাল মার্কেটে, এই যে আইকুরির কথা বলছি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস না, এটা একটা লোকাল মার্কেট প্লেস, এটা বাংলাদেশি মার্কেট প্লেস। আপনি এখানে
চাইলে বাংলায় কথা বলতে পারবেন, বায়ারের সাথে বাংলায় যোগাযোগ করতে পারবেন, বা ইংরেজিকে বাংলা লিখেও যোগাযোগ করতে পারবেন, বা বাংলা সরাসরি লিখেও আপনি কিন্তু এখানে বায়ারদের সাথে যোগাযোগ করতে পারবেন। আরো বেশ কিছু এখানে সুবিধা আছে। এখানে যেহেতু বাংলাদেশে লোকাল মার্কেট প্লেস, এটাতে কখনোই আপনার রাত জাগা লাগবে না। এখানে কাজের একটা নিশ্চয়তা আছে। অবশ্যই আপনি একদিন দুদিন পরে অবশ্যই কাজ পাবেন, কাজ পাবেন না এমন কোনো কথা নাই, অবশ্যই আপনি কাজ পাবেন, সেটা ছোট হোক বড় হোক। ছোট ছোট কাজ দিয়েও যদি আপনি মাসে 800 1200 বা 1000 টাকা ইনকাম করতে পারেন, সেটা কিন্তু অনেক, তাই না? শুধু শুধু বসে না থেকে আপনি যদি আয়করিতে যুক্ত হয়ে কাজ করতে পারেন, সেটা কিন্তু অনেক কিছু। আবার এখানে ইংরেজি জানতে হয় না, জাস্ট বাংলা জানলেই হয়ে গেল। রাত জাগার দরকার হয় না, এখানে কোনো ধরনের কমিশন দিতে হয় না। তবে একটা বিষয় যেটা সবচেয়ে সমস্যা, এটা আপনার কাছে হয়তো বলতে পারে, এখানে যখন আয়করিতে যুক্ত হবেন, আপনি মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে তারা একটা স্কলারশিপ দিয়েছে, আমরা এর আগে দেখিয়েছিলাম। এই স্কলারশিপ এর পরিমাণ যে টাকাটা হবে, সেই টাকাটা বাদ দিয়ে এই আয়করিতে রেজিস্ট্রেশন করতে গেলে সর্বনিম্ন তাদের ফিস হচ্ছে 3000 টাকা। তো যারা স্কলারশিপ 1000 টাকা পাবেন, তারা 1000 টাকা মাইনাস করে 2000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা 500 টাকা পাবেন, তারা 500 টাকা মাইনাস করে 2500 টাকা থেকে দিয়ে তারা আয়করিতে রেজিস্ট্রেশন পারবেন। এই যে টাকাটা দিলেন, এটা এককালীন টাকা। এর পরে আর যত কাজই করবেন, আপনাকে আর কোনো ধরনের কোনো এখানে কমিশন দিতে হবে না, আপনি লাইফ টাইম এই কাজটা করতে পারবেন। এখানকার এই অ্যাকাউন্টগুলো কোনোভাবেই ব্যান্ড হওয়ার কোনো সুযোগ নাই। এখানে ফেক বায়ার নাই, অর্থাৎ সমস্ত বায়ারগুলোই, আপনি যে বায়ারের কাজ করেন না কেন, সেই বায়ার অবশ্যই আপনাকে টাকা দিতে বাধ্য। এখানে কোনো ধরনের এক্সাম দিতে হয় না, গিগ পাবলিশ করার জন্য কোনো এক্সাম দিতে হয় না, গিগ র্যাঙ্ক করাতে হয় না, অ্যাকাউন্ট কোনো সময় ডিজেবল হয় না, বা বায়ারও সাধারণত যেহেতু জানে এটা কম টাকায় কাজ করি, যার কারণে কোয়ালিটি কম থাকলে কখনো ফ্রিল্যান্সারদের বিরুদ্ধে তারা রিপোর্ট করে না। তবে তারা রিভিউ খারাপ দিতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এই মার্কেট প্লেস গুলোতে যুক্ত হলে, আইকরিতে যুক্ত হলে আপনি 1 মাসের পুরো সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনি কিভাবে কাজ করবেন, কাজ জমা দিবেন, সেই সব বিষয়গুলো বিস্তারিত আমাদের ইটিডিপি সাপোর্ট টিম যারা আছে, তারা ফ্রি অফ কস্টে আপনাকে 1 মাস সাপোর্ট দিবেন। প্রয়োজন হলে তারা আপনাকে লাইভে এসে ভিডিও আকারে কাজ দেখিয়ে দেবে, এবং কিভাবে সাবমিট করতে হয় সেই বিষয়গুলো দেখিয়ে দেবে। এখানে মাত্র 500 টাকা হলেই আপনি কিন্তু টাকাটা উইথড্র দিতে পারবেন। এ, আপনি চাইলে টাকাটা কিন্তু বিকাশ, রকেট এবং নগদ, বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টেও নিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আর আপনি এখানে বায়ারের যে কাজ বায়ার আপনাকে কাজ দিল, কিন্তু কাজটা আপনি বুঝলেন না, সেক্ষেত্রে যদি ইটিডিবি সাপোর্ট টিমের সাথে কথা বলেন, অবশ্যই তারা আপনাকে কাজটা বুঝিয়ে দিবে। অর্থাৎ এই আইকরিতে যুক্ত হলে লোকাল মার্কেট প্লেসে আপনি একদম পুরোপুরি সাপোর্ট পাবেন, আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই। জাস্ট আপনি যদি মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে আপনি নির্দিষ্ট পরিমাণ ফিসের টাকাটা জমা দিয়ে আইকুরিতে যুক্ত হতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজ পাওয়া শুরু করবেন, এবং সেই কাজগুলো কিভাবে করে জমা দিতে হবে সেই বিষয়গুলো সর্বোচ্চ পরিমাণের বা সব ধরনের সহযোগিতা আপনি ইটিডিবির পক্ষ থেকে আগামী 1 মাস বাবদ, 1 মাস যাবত ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। শুধু 1 মাস নয়, আরো যতদিন আপনি কাজ করতে চান, আপনি যদি মনে করেন এরপরেও আপনার সহযোগিতা দরকার, তো তারপরেও আমাদের ইটিডিবি টিম আপনাদেরকে সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখি। আচ্ছা, মোটামুটি ইন্টারন্যাশনাল এবং লোকাল দুইটা মার্কেট প্লেস সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের সুবিধা এবং অসুবিধা, লোকাল মার্কেট প্লেসের সুবিধাগুলো এবং অসুবিধাগুলো আমি আপনাকে তুলে ধরেছি। এখানে কাজ পেতে কোনো সমস্যা নেই, নিয়মিত কাজ পাওয়া যায়, ছোট হোক বড় হোক, রেগুলার আপনি কাজ করতে পারবেন। এবং কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আপনি ইটি টিমের সাপোর্ট টিমের সাপোর্ট পাবেন। এখানে 500 টাকা হলেই কিন্তু আপনি উইথড্র দিয়ে টাকাটা আপনার বিকাশ, রকেট বা নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন। চাইলে আপনি ব্যাংক অ্যাকাউন্টেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে খুবই সহজ কাজ করা এবং টাকা উইথড্র দেওয়া। এখানে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার কোনো ঝামেলা নেই, কিংবা আপনার এখানে আপনাকে কোনোভাবে কোনো গিগ র্যাঙ্ক করাতে হবে না, এবং বায়ারকে কাজ শেষে কোনো কমিশনও আপনার দিতে হবে না। আমি আশা করি আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেসের মাঝখানে যে বিভেদ রয়েছে, পার্থক্য রয়েছে, সুবিধা অসুবিধা রয়েছে, এইগুলোকে বুঝতে পেরেছেন। এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ আগামী কালকে যে পরীক্ষাটা দিয়েছেন আপনারা আজকে এবং আগামীকালকে অনেকে হয়তো দিবেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আশা করি আপনারা সুবিবেচনা করে আপনি চাইলে লোকাল মার্কেট প্লেস আইকরিতে যুক্ত হতে পারেন, চাইলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও যুক্ত হতে পারেন। তবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করতে যাওয়ার আগে আমরা অবশ্যই আপনাদেরকে বলবো, লোকাল মার্কেট প্লেসে কিছুদিন কাজ করে আপনার সাহসটা বাড়িয়ে বা আপনার দক্ষতাটা আরেকটু বেশি যখন অর্জিত হবে, সেই সময় আপনি আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন। আপনি চাইলে আমাদের এখানে ক্যানভার প্রোর অধিক পরিমাণ, অর্থাৎ আরো অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে, সেখানে সেই কোর্সগুলোতে
আপনি আরো দক্ষ হয়ে পাকা হয়ে তারপরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আপনি নামতে পারেন, যাতে করে বায়ারের যখন কাজ দিবে তখন সে বুঝতে পারবে যে না আপনি ভালো কাজ জানেন। এবং যখন একজন বায়ারকে আপনি পেয়ে যাবেন তখন আপনি কিন্তু প্রতিনিয়ত বায়ার পেয়ে যাবেন। আর যদি আপনি আধা সাদা কাজ শিখে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে যুক্ত হতে চান, সেক্ষেত্রে বায়ার যদি বুঝতে পারে যে আপনি খুব বেশি ভালো কাজ পারেন না, তখন সে আপনাকে রিপোর্ট করবে, রিভিউ খারাপ দিবে, এবং সেখানে কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করবে যে আপনি কাজ ভালো পারেন না। তখন কর্তৃপক্ষ বাধ্য হয়ে আপনাকে অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে। আচ্ছা, এরপরে আর কি আছে আমরা দেখি। আমরা একটু দেখেছি, এই বিষয়গুলো আমরা দেখেছি একটু আগেই। এখানে কোনো কিছু নাই, এখানে আর দেখার কিছু নাই, এই সব কিছু আমি আসলে আলাপ আলোচনা করে ফেলেছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের লোকাল মার্কেট প্লেস এখানে আইকরি রয়েছে, এর পাশাপাশি আপনারা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেট, আমরা যে বিষয়টা বলেছি এইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামীতে। আপনারা আজকে যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাস নয়, আমি সেই বিষয়টা নিয়ে আর আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছি না। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ক্লাস। এরপরেও আমি একটু আলোচনা করে দিই, মেধা যাচাই পরীক্ষা আজকে হচ্ছে, এবং আগে যারা দিতে পারেনি তারা হয়তো আগে কালকে সকাল 10টা পর্যন্ত সময়ের মধ্যে দিতে পারবেন। যাদের হয়তো বিদ্যুতের সমস্যা ছিল, নেটের সমস্যা ছিল, তারা আগামী কালকে কিন্তু এটা দিতে পারবেন সকাল 10টা পর্যন্ত। যারা এখনো দেননি, ক্লাস শেষ করে কিন্তু আপনারা পরীক্ষাটা দিয়ে ফেলুন, কারণ পরীক্ষা না দিলে কিন্তু আপনি আইকুরিতে যুক্ত হওয়ার কোনো সুযোগ পাবেন না। বুঝতে পেরেছেন? যারা এখানে যুক্ত আছেন তাদেরকে বলছি, যারা দিবেন না তারা কিন্তু আইকুরিতে যুক্ত হওয়ার মতো কোনো ধরনের কোনো সুযোগ পাবেন না। ঠিক আছে? আচ্ছা, আর আজকে মেধা যাচাই পরীক্ষা হচ্ছে 8ই সেপ্টেম্বর। ফলাফল প্রকাশ করা হবে আগামী 9ই সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল দুপুর 2টার ভিতরে রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। 9ই সেপ্টেম্বর অর্থাৎ কালকেই রেজাল্ট প্রকাশের পর থেকে দুপুর 2টার পর থেকে আপনারা রেজিস্ট্রেশন করা শুরু করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, এবং রেজিস্ট্রেশনের ফি হলো 3,000 টাকা। এই 3,000 টাকা দিয়ে আপনি যে এর মধ্যে থেকে আপনি যে পরিমাণে স্কলারশিপ পাবেন, সেই স্কলারশিপের পরিমাণ টাকা এখান থেকে বাদ দিয়ে বাকি টাকা পেমেন্ট করে আপনি আইগরিতে যুক্ত হতে পারবেন। এখানে লেখা দিয়েছে জমা দিতে হবে স্কলারশিপ প্রাপ্ত অ্যামাউন্ট বাদে বাকি টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বুকিং দিতে পারবেন 500 টাকা দিয়ে, সেটা শুরু হবে 14ই সেপ্টেম্বর থেকে এবং চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই 500 টাকা কিন্তু অবরোধযোগ্য, কারণ আপনি বুকিং কেন দিচ্ছেন, যে এই মুহূর্তে আপনার কাছে টাকা নাই, আপনি আগামী ব্যাচে আর পরীক্ষা না দিয়ে আগামী ব্যাচের সাথে ভর্তি হওয়ার জন্য যে সিটটা বুকিং রাখলেন, সেটাই হচ্ছে আপনার বুকিং। সর্বনিম্ন 500 টাকা দিয়ে কিন্তু আপনি সেই সিটটা বুকিং করে রাখতে পারবেন। আশা করি আপনারা বিষয়টিগুলো বুঝতে পেরেছেন। মোটামুটি এই ছিল আমার আজকের ক্লাস। যদি কারো কোনো জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে হাত তুলুন, অবশ্যই আমি আপনার সাথে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, বা আপনার জানার বা জিজ্ঞাসার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।